আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। দেখুন, এখানে আমি নিয়েছি শুকনা কুল। এই কুল দিয়ে আমি কিভাবে আচার তৈরি করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়ার মধ্যে আমি কুল পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কুলটা আমি হালকা করে একটু ভাপিয়ে নেব। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। কুলটা আমার ভালোভাবে একটু ভাপানো হয়ে গেছে। এবারে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব। বড়ইগুলো কুল আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। কুল আমার ভাপানো হয়ে গেছে, পানিটা ঝরানো হয়ে গেছে। এবারে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তেজপাতা, পাঁচফোড়ন, পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। লবণটা আমি ভালো করে হালকা একটু ভেজে নেব। লবণটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি এবারে কুলটা দিয়ে দেব। হালকা জালে ভালো করে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কুলের ভিতরে যে পানিটা আছে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার ইচ্ছা মতো দেবেন। এবারে অনবরত নাড়তে হবে, নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে। এভাবে নাড়তে নাড়তে কুলের আচারের স্বাদটা বেরিয়ে যাবে। দেখুন, চিনি থেকে পানিটা গলতে শুরু করেছে। চিনিটা আমার ভালো করে গলে, দেখুন চিনির থেকে যে পানিটা বেরিয়েছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। কুলের আচারে কিন্তু আমার একটু পানি নেই কোথাও। এবারে ভাজা মশলাটা আমি আদা গুঁড়ি করে নিয়েছি, বেশি গুঁড়ো করব না। এক একটার এক এক রকম টেস্ট। এখানে আমি লবণটা ভেজে নিয়েছিলাম, সেই লবণটাও দিয়ে দেবো, ভাজা লবণ। যেহেতু আমার হাতের কাছে বিট লবণটা নেই, এই জন্য আমি খাবার যে লবণ ওটা ভেজে নিয়েছি। তাহলে কুলের আচারটা নষ্ট হওয়ার ভয় থাকবে না, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আমি কিছুই বলবো না, আপনারা রেসিপিটা দেখে এভাবে বাড়িতে বসে কুলের আচার বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। কুলের আচারটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন, মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পরে এতটাই নাড়তে হবে, কুলের সঙ্গে যতটা মিশবে মশলাটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। দেখুন, কোথাও কিন্তু একটু পানি নেই। কুল থেকে যে পানিটা বেরিয়ে গেছে আমি নাড়তে নাড়তেই শুকিয়ে নিয়েছি। কড়াই তো একটু লাগেনি। এখন এটাকে আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, টক ঝাল মিষ্টি কুলের আচারটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে খুব সহজে এভাবে টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকবেন প্লিজ বন্ধুরা। আল্লাহ হাফেজ।